আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আওলাদে রাসূল আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আহলে বায়াত, উনি ফ্যামিলি, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন উভয়ই শুধু নবীজির নাতিন না, তারা দুজন নবীজির বংশের আওলাদ। কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন রক্তের স্বাস্থ্য ভাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আপন স্বাস্থ্য রক্তের ভাই হয়, ও হযরতে মাওলা আলী যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন স্বাস্থ্য ভাই, তাহলে ইমাম হুসাইন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আমার নবীজির রক্ত এবং কি বংশধর আওলাদে রাসূল। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রাসূল। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বংশধরের মধ্যে এমন একজন চলে আসছে, উনির নাম হলো গিয়ে, উনিকে হযরত বলা যাবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না, উনিকে ডাইরেক্টলি উনির নামকে বিগ্রহে বলতে হবে ইয়াজিদ। আমরা সকলে ইয়াজিদের ব্যাপারে জানি যে ইয়াজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছিলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে অনেক সফরে গিয়েছিলেন। এই ইয়াজিদকে অনেক আলেমরা বলে। আমি আজকে আপনাদেরকে এটি নট বোঝাতে চাই, জাস্ট যারা ইয়াজিদকে সম্মান দিয়ে কথা বলে, যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলে, কিছু টিকটকার বা ইউটিউবার কিছু মৌলবী আছে, আমার মনে হয় যে তারা আসলে কোনো হাদিস ব্যাপারে জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদকে যারা নবীর ভালোবাসা, নবী বলছেন আহালাকুম তাদাক্কার মান আহাব্বানি মান আহাব্বা সুন্নাহ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতকে মহব্বত করে না, যারা সাহাবীদেরকে মহব্বত করে না, যারা নবীকে মহব্বত করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আমার উম্মত হতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিতাব, হযরতে আবু দাউদে মিসকাত বাট অনেক কিতাবে হাদিস শরীফটা উল্লেখিতভাবে আসেছে যে ইয়াজিদকে অনেক লোকে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলে, অথবা ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলে ফেলে। ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহিও বলা যাবে না, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। কেননা একদা ইয়াজিদ ইমাম হুসাইনকে শাহাদাত কারবালার ময়দানে খতম করে দিয়েছে। ইয়াজিদকে এই জন্য সাহাবীও বলা যাবে না, কেন ইয়াজিদ কাফের। আল্লাযিনা কাফারু, যারা আল্লাহকে মেনেছে, নবীকে মানে নাই, আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা, আল্লাহ স্বয়ং কোরআনে বলে দিয়েছেন আতিউল্লাহ ও আতিউ রাসূলা, যারা আল্লাহ বলছে তুমি আমার অনুগত করো, রাসূলের অনুগত করো। নবী উনি আল্লাহ স্বয়ং নিজ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা, যে তুমি রাসূলের অনুগত করো, রাসূলের অনুগত করো। মানুষ রাসূলের অনুগত করে না, একজন কাফেরকে, মুশরিককে, বেঈমানকে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। এই জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে এটি বলতে চাই যে নবীর প্রেম যাদের ভিতরে নাই তারা কাফের। কেননা বাংলার জমিনে 100% কাফেরই ইয়াজিদি মুসলমান আছে। আমরা ইয়াজিদি মুসলমান হতে চাই না। আমরা সকলেই একজন বক্তার ওয়াজ শোনার আগে আমরা রিসার্চ করব কোরআন হাদিসের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, একজন হক আলেম ওলামা কি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, তোমরা আমাকে ভালোবাসো, আমার সাহাবীদেরকে ভালোবাসো, আমার আহলে বায়াতকে ভালোবাসো। যদি আহলে বায়াতকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, যদি আমি নবীকে ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে কথার মানে আপনি কি বুঝলেন, যে আহলে বায়াত মানে হুসাইন হাসাইনকে, সাহাবীগণকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে নবীকে ভালোবাসা হয়ে যাবে। যদি নবীকে ভালোবাসতে জানো তাহলে আল্লাহকে পেয়ে যাবে। সহজ একটা কথা। এই জন্য আমরা ইয়াজিদকে কেউ সমর্থন করব না। কেননা ইয়াজিদ হাদিসের দ্বারা প্রমাণিত
যে ইয়াজিদ হাদিস দ্বারা প্রমাণিত আছে যে ইয়াজিদ কাফের। আল্লাযিনা কাফারু, ইয়াজিদকে আল্লাহ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম দেই নাই কেন? ইয়াজিদও তো নবীর পিছনে নামাজ পড়েছেন, আবু বকরও তো পড়েছেন। যখন আজান দিলেন তখন হযরত মাওলা আলী দৌড় দিলেন, নূরানী উসমান দৌড় দিলেন, হযরতে আবু বকর দৌড় দিলেন, হযরত হুসাইন দৌড় দিলেন, বাবার পিছনে ছেলেও দৌড় দিলেন, সব মসজিদে দৌড় দিলেন। তখন ইয়াজিদ নামক শয়তান, তখন কাফেররা তারা কোরআন ধরে রাখছে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ বলেন, হাবিব আপনি এভাবে মুশরিক আর মুনাফিক চিনতে পারবেন না। তাহলে বলে পরওয়ারদিগার, তাহলে আমি কেমনে আমি মুশরিক আর কাফেরকে চিনব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে বললেন, তখন জিবরাইলের মধ্যে ওহী এলো, ইয়া রাসূলুল্লাহ যখন আজান দেই তখন মুশরিকও মসজিদে যাবে, যখন আজান দেই তখন কাফেরও যাবে, যখন আজান দেই বেঈমানও যাবে, যখন আজান দেই সুদখোরও যাবে, যখন আজান দেই মুনাফিকও যাবে, যখন আজান দেই ইমানদারও যাবে। আপনি মসজিদের মধ্যে আপনি কাউরে পার্থক্য করতে পারবেন না, অথচ আপনি কে মুশরিক কে কাফের আপনি ধরতে পারবেন না। আর তখন আল্লাহ পাক জিবরাইলের মধ্যে জানায় দেয় যে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেছেন যে আপনি আপনার কদমে সবাইকে ডাক দিবেন, কে কে আপনার কদমে লুটে পড়ে আপনি তাকে ধরতে পারবেন যে অনিল ইমানদার, যে আপনার কদমে আসবে না সে হলো বেঈমান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষে নবী মিম্বারে বসার পর নবী সবাইকে ডাক দিলেন আহালাকুম তাদাক্কার। তখন সবাই তাল করিয়া আহালাকুম তাদাক্কার ডাক দিলেন। তখন উসমানের নূরাইন নবীর কদমে আসলেন, তো আবু বকর নবীর কদমে আসলেন, হযরত বেলাল নবীর কদমে আসলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে আসলেন, এভরিথিং ইত্যাদি সব সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব নবীর কদমে চলে আসলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, কিন্তু কিছু জন লোক আসে নাই। আবু জেহেল আসে নাই, অনেকে আসে নাই। এর মধ্যে এক নাম্বার নবীর সাথে ঝগড়া বিবাদ করে দিয়েছেন, কোরআন ধরে বসে আছেন, ওর নাম হলো ইয়াজিদ। ইয়াজিদ নবীর কদমে যায় নাই, ইয়াজিদ বলে আমি কোরআন ধরে আছি, আমি কোরআন ধরে আছি, কোরআন কি বলে এটা দেখো। কিন্তু আল্লাহ বলেছে নবীর কদমে যে আসবে সে মুমিন, যে নবীর কদমে আসবে না সে মুমিন না। ইয়াজিদের পক্ষের লোক কিছু সাহাবী না, তাদেরকে তো সাহাবী বলা যাবেই না। ইয়াজিদের পক্ষের কিছু লোক তারা কোরআন ধরে আছে, আর সাহাবীরা নবীজির কদম মোবারক ধরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ ওহী পাঠালেন, হাবিব আপনি ধরতে পেরেছেন যে কে মুনাফিক আর কে মুশরিক আর কে ঈমানদার। যারা নবীর কদমে চলে আসছে তারা প্রতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ টাইটেল লাগাই দিয়েছে, আর যারা নবীর কদমে আসে নাই আল্লাহ বলেছে আল্লাযিনা কাফারু, তারা নিশ্চিত কাফের, তারা নিশ্চিত মুনাফিক। এজন্যই ইয়াজিদকে কাফের বলা হয়। কেন? ইয়াজিদ সাহাবী হতে তো ইয়াজিদের আগে হযরত থাকতো, ইয়াজিদের শেষ নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো। এজন্যই আমরা ইয়াজিদকে সমর্থন করা যাবে না। ইউটিউবে যেসব মৌলবীরা যেসব ভাইয়েরা ইয়াজিদের পক্ষে আলোচনা করে আপনাদের জালালিয়তের কসম দিয়া বলি তাদের ওয়াজ আপনারা শুনবেন না, কেননা তারা ইয়াজিদি মুসলমান। আপনারা আসলে সাধারণ মানুষ, আপনারা কিন্তু এসব ব্যাপারে জানেন না। আপনাদেরকে ঈমান আর বিভ্রান্ত করার জন্য তারা কিছু কিছু ইউটিউবে ওয়াজ করিয়া আপনার ঈমানকে নষ্ট করে দিছে। এর জন্য বলেন ঈমান তাকেই বলে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, যে নবীর প্রতি বিশ্বাস করে তারা ঈমানদার। আর সবসময় নবীর পক্ষে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবেন, হকের পথে থাকেন। আপনি দিন তলব করার জন্য তাবলিগে যান, অসুবিধা নাই। আপনি একজন বায়াত গ্রহণ করেন, অসুবিধা নাই। আপনি ফিরের কাছে যান, কোনো সমস্যা নাই। আমাদের হক পথ বিচারে খুঁজে বার করতে হবে। আমাদের দিন, আমাদের ভিতরে দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আলোর পথে চলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালা।